মিডিয়াম বাজেটের এই স্মার্ট ওয়াচে আছে অ্যামোলেড ডিসপ্লে এবং কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন থাকায় হালকা পাতলা স্ক্র্যাচে এর কিছুই হবে না। আছে 3 ATM ওয়াটার রেজিস্ট্যান্স সাপোর্ট। রাতের মধ্যে বাইক রাইড করার সময় ওয়াচের মধ্যে জিপিএস লোকেশন দেখা যাচ্ছিল। বিল্ডিং জিপিএস থাকায় কোনো প্রকার ইন্টারনেট ছাড়া অথবা ফোন ছাড়াই এটি জিপিএস ট্র্যাক করতে পারে, যেটি খুবই অসাধারণ একটি ফিচার। আছে ব্লুটুথ কলিং সুবিধা, এখান থেকে সরাসরি ফোন রিসিভ করা যায়, এমনকি ফোন করে কথা বলা যায়, সেই সাথে ফোনের রিসেন্ট কল হিস্টোরি দেখা যায়। একবার ফুল চার্জ করলে এটি সেফ মোডে ব্যবহার করা যাবে 20 থেকে 22 দিন। টোটাল 60+ স্পোর্টস মোডস, যারা খেলাধুলা করেন বা নিজের অ্যাক্টিভিটিস ট্র্যাক করতে চান তাদের জন্য এটি বেস্ট চয়েস হতে পারে। আসসালামু আলাইকুম, এটি হচ্ছে জ্যাবলেস ব্র্যান্ডের জ্যাবলেস বিটক 3 জিপিএস। এর আগে আরো 3টা ভেরিয়েশন ছিল, অর্থাৎ জ্যাবলেসের বিটক 3, বিটক 3 প্রো এবং বিটক 3 প্লাস। তো এটি হচ্ছে জ্যাবলেস বিটক 3 জিপিএস। এর 3টি কালার পাওয়া যায়, আমার কাছে 2টি কালার আছে। ভিডিও শুরুতে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এনএসটি ইন্টারন্যাশনালকে আমার কাছে এই রিভিউ ইউনিটটি পাঠানোর জন্য। এনএসটি ইন্টারন্যাশনাল বাংলাদেশের অফিসিয়াল জেবলেসের ডিস্ট্রিবিউটর, যারা হোলসেলে জেবলেসের এই স্মার্ট ওয়াচগুলো কিনে বিজনেস করতে চান, অথবা আপনার পছন্দের যে ডিজাইন মার্কেটে পাচ্ছেন না, অথবা যে কোনো ডিজাইন সরাসরি এনএসটি ইন্টারন্যাশনালের সাথে যোগাযোগ করে কিনতে পারেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে এনএসটি ইন্টারন্যাশনালের সকল ডিটেলস দেওয়া থাকবে। প্রথমেই ঝটপট আনবক্সিং করে দেখি এর বক্স কন্টেন্ট কি কি আছে। জাস্ট কেটে দিব, এক টানে র্যাপিংটাকে খুলে ফেলে দেই। নিচের দিক থেকে টানলে এর ফুল বক্সটি বের হবে। প্রথমেই দেখা যাচ্ছে স্মার্ট ওয়াচটি, একটি ম্যাগনেটিক চার্জিং কেবল, অতিরিক্ত একটি স্ট্রাইপ বা বেল্ট বলতে পারেন, সাথে থাকবে একটি স্ক্রিন প্রোটেক্টর এবং সবার শেষে ইউজার ম্যানুয়াল। এবার এই বক্সগুলোকে সরিয়ে রেখে আমরা মূল স্মার্ট ওয়াচের দিকে ফোকাস করি। ভাই, ফার্স্ট ইমপ্রেশনে বলবো জ্যাবলেস বিটক 3 এই জিপিএস স্মার্ট ওয়াচটি সত্যি খুব অসাধারণ এবং এর কোয়ালিটি খুবই প্রিমিয়াম মনে হচ্ছে। বাজারে এর বর্তমান মূল্য 4760 টাকা। চলেন দেখি এই দামে এটি ভ্যালু ফর মানি হতে পারে কিনা। 1.43 ইঞ্চের এই অ্যামোলেড ডিসপ্লেটি অনেক উজ্জ্বল, 1000 নিট ব্রাইটনেস, যার কারণে রোদে দাঁড়িয়েও ডিসপ্লেটি অনেক পরিষ্কার দেখা যায়। যার রেজুলেশন 466x466, তাই টেক্সট এবং আইকন থাকে অনেক শার্প। ঘড়িটির থিকনেস 46 মিলিমিটার এবং এর ডান পাশে রয়েছে মেনু বার বাটন, আর একটু নিচের দিকে থাকবে ডেডিকেটেড স্পোর্টস মুড বাটন। বাম পাশে রয়েছে স্পিকার গ্রিল। এর স্ট্রাইপটি 22 মিলিমিটার এবং এটি সিলিকনের তৈরি হয়, খুবই সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির। আমি যত চাপাচাপি করি অথবা যতই ভাঁজ করি এটি ভাঙার সম্ভাবনা খুবই কম, আর সিলিকনের হয় এটি কিন্তু হাতে পরে বেশ কমফোর্ট পাওয়া যাবে। একদম নিচের দিকে আছে ম্যাগনেটিক চার্জিং সাপোর্টেড পয়েন্ট এবং সেন্সর। আমার কাছে এই মুহূর্তে 2টি কালার আছে, একটি ডার্ক গ্রে এবং আরেকটি ক্রিম কালার। তবে এর কম্বিনেশন হচ্ছে ক্রিম কালারের বডির সাথে ক্রিম কালার স্ট্রাইপ দেওয়া, আবার ডার্ক গ্রের সাথে ডার্ক কালার স্ট্রাইপ দেওয়া। আমার মনে হয় এই ক্রিম কালারটি আমার হাতে বেশ সুন্দর লাগছে এবং এই কালারটি আমি ব্যবহার করতে পারি। এই স্মার্ট ওয়াচের সবচেয়ে আকর্ষণীয় ফিচার হচ্ছে জিপিএস ট্র্যাকিং, অর্থাৎ এটাতে বিল্ট ইন জিপিএস থাকায় এই ফিচারটি আমার কাছে বেশ ভালো লেগেছে। কোনো প্রকার ফোনের সাহায্য ছাড়া এটি জিপিএস ট্র্যাক করতে পারে, অর্থাৎ আপনি এইখানে যে অ্যাক্টিভিটিসগুলো করবেন সবগুলো আপনি জিপিএস এর মাধ্যমে জানতে পারবেন। যেমন ধরেন আমি রাত্রে বাইক চালাচ্ছিলাম, তখন কিন্তু এই স্মার্ট ওয়াচের মধ্যে দেখা যাচ্ছিল এখানে জিপিএস লোকেশন। আবার আপনি যখন অ্যাপ থেকে মানে ফোনের অ্যাপ থেকে এটার অ্যাক্সেস নেবেন তখন এখানে খুব স্মুথলি দেখতে পারবেন। আর এরপর যদি আপনি চান যে এখান থেকে স্যাটেলাইট ভিউ দেখবেন, সেখান থেকে স্যাটেলাইট ভিউ দেখতে পারেন এবং এটি কিন্তু সত্যি আপনাকে অবাক করবে এবং এটি 100% অ্যাকুরেট কাজ করে। আমি নিজে ট্রাই করে দেখেছি। সো আপনার ফোন যদি সাথে না থাকে সমস্যা নেই, আপনি বাইরে ট্র্যাকিং করে আসবেন, দেন আপনার ফোনটি হাতে নিলে ব্লুটুথ পেয়ার হবে, তখন আপনি এই জিপিএস মোড থেকে আপনি সমস্ত অ্যাক্সেসগুলো দেখতে পারবেন। জ্যাবলেস বিটক 3 এর অন্যতম বড় ফিচার হচ্ছে ব্লুটুথ কলিং, যার মাধ্যমে স্মার্ট ওয়াচ থেকে সরাসরি কল রিসিভ করা যায় এবং স্মার্ট ওয়াচ থেকে ডায়াল করে কল করে কথা বলা যায় এবং এর সাউন্ড কোয়ালিটি বেশ ভালো। এর নোটিফিকেশন প্যানেলটিও বেশ চমৎকার। এখানে সোশ্যাল মিডিয়া সব মেসেজগুলো ইজিলি দেখা যাচ্ছে, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ সব ধরনের মেসেজ এখান থেকে পড়া যায় এবং আমি অবাক হয়েছি এখানে সরাসরি ইমেল পর্যন্ত রিড করা যায়। আবার এই ইনস্টল করা ওয়াচ ফেসগুলা সরাসরি ওয়াচ থেকে চেঞ্জ করা যায়, অর্থাৎ ডিসপ্লের উপর চাপ দিয়ে ধরলে সব ওয়াচ ফেসগুলো দেখা যাবে। ডানে অথবা বামে সোয়াইপ করতে পারবেন, এখান থেকে আপনার পছন্দ যেটি হয় সেটির উপর সিলেক্ট করলে এটি আপনার স্মার্ট ওয়াচে সেট হয়ে যাবে।
এই স্মার্ট ওয়াচে আছে 300 mAh এর ব্যাটারি, যা নরমাল ইউজে 10 থেকে 14 দিন চলবে। আর ব্যাটারি যদি সেভ মোডে ব্যবহার করেন এক্ষেত্রে 20 থেকে 22 দিন ব্যাকআপ পাবেন। এর ম্যাগনেটিক চার্জিং সাপোর্ট থাকায় চার্জ করতে সময় লাগে প্রায় 2 ঘন্টার মতো। তবে ভাই এটাতে যে সুবিধা দেওয়া আছে, যেমন জিপিএস, আপনি যদি জিপিএস ট্র্যাকিং করেন অথবা স্পোর্টস মোডগুলো রেগুলার ইউজ করেন এক্ষেত্রে কিন্তু ব্যাকআপ একটু কমে যাবে। অর্থাৎ আপনি যত বেশি ইউজ করবেন তত ব্যাকআপ কম পাবেন। নরমাল ইউজের জন্য এটি 10 থেকে 14 দিন বা 15 দিন খুব ইজিলি ব্যবহার করতে পারবেন। ডান পাশের এই মেনু বার বাটনে চাপ দিলে অ্যাপ লিস্ট দেখা যাবে, যেখান থেকে আপনি অ্যাপগুলোকে স্মুথলি চালাতে পারেন এবং এর টাচ রেসপন্স যথেষ্ট অ্যাকুরেট। আর এই ডান পাশের হুইলটা যদি আপনি ঘোরান এক্ষেত্রেও আপনি উপরে নিচে আপ ডাউন করতে পারবেন এবং ডান পাশে সোয়াইপ করে হার্ট রেট মনিটর করতে পারবেন, ব্লাড অক্সিজেন রেট দেখতে পারবেন, স্লিপ মনিটরিং করা যায় এবং লাইভ ওয়েদার ট্র্যাকিং করতে পারবেন। এই স্মার্ট ওয়াচে 3 ATM ওয়াটার রেজিস্ট্যান্সি সাপোর্টেড থাকায় এটিকে 30 মিটার পর্যন্ত পানি নিচে নেওয়া যাবে। আমি পানিতে বিভিন্ন রকম টেস্ট করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। ঘড়িটাকে আমি চুবাচ্ছি এবং এটি দেখেন লাইভ কাজ করতেছে। আর একটু কাছে নিয়ে আসি, জুম ক্লিয়ার করি বা ফোকাস ক্লিয়ার করি এবং এখানে নোটিফিকেশন প্যানেলে দেখেন এখানে ওয়াটার ক্লিয়ার একটি অপশন আছে। এই বাটনে চাপ দিবেন, এরপর যদি আপনি এই লক বাটন বা এই যে মেনু বাটন আছে এখানে চাপ দিয়ে ধরে থাকলে এখানে একটি ভাইব্রেট সাউন্ড হবে, নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন। এবং এরপর ভাইব্রেশনের মাধ্যমে আপনার যদি স্পিকার গ্রিলে কোনো পানি যায় সেটিও কিন্তু বের করে দিবে। তবে আমি মনে করি এই স্মার্ট ওয়াচ পরে আসলে সুইমিং না করাই বেটার, কারণ পানির চাপে আসলে স্মার্ট ওয়াচগুলোতে সমস্যা হয়, সেটি যে কোনো ব্র্যান্ডেরই হোক না কেন। যেহেতু টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনবেন, একটু সতর্ক থাকলে কি সমস্যা। আর আপনি যদি অজু করেন বা বৃষ্টিতে ভেজেন এরকম ওয়াটারে এই স্মার্ট ওয়াচগুলোর কিছুই হবে না। সব তো ভালো দিক নিয়ে কথা বললাম, এবার কথা বলবো এই স্মার্ট ওয়াচের কিছু খারাপ দিক নিয়ে। প্রথমেই এই স্মার্ট ওয়াচের দাম নিয়ে যদি কথা বলি, এটার দাম ধরা হয়েছে 4760 টাকা। সো সেই দিক থেকে যদি আমরা অ্যানালাইসিস করি এটাতে কিছু ফিচার আমরা মিস করতেছি। প্রথমত এইটাতে 3 ATM ওয়াটার রেজিস্ট্যান্সি আছে। সো আমার কাছে মনে হয় এটাতে যদি IP68 থাকতো তাহলে আমরা ওয়াটারের সাথে ডাস্ট প্রোটেকশনটা পাইতাম। সো আসলে এটার ডিজাইনের কারণে বা ইউজ কেসের কারণে মূলত এটি করা হয়। আমার কাছে মনে হয় এই স্মার্ট ওয়াচ থেকে যদি হোয়াটসঅ্যাপ কল অথবা মেসেঞ্জারের কল রিসিভ করা যেত তাহলে একটু বেশি সুবিধা পাওয়া যেত। সো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় এর দাম যদি 4760 টাকা না হয়ে 500-600 টাকা রিডিউস হয়ে 4000 বা এর আশেপাশে থাকতো তাহলে একদম ভ্যালু ফর মানি বলে আমার কাছে মনে হতো। সব মিলাই বলবো এই 2-3টা ফিচার যদি আপনি মেনে নিতে পারেন আমার মনে হয় স্মার্ট ওয়াচটা আপনার জন্য বেস্ট চয়েস হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হয় পরবর্তী ভিডিওতে।